দিচ্ছি যে কীভাবে একটি ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আর ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের যে ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো সেটাতে লগ ইন করতে হবে। তো আমি অলরেডি লগ ইন করে রেখেছি আমার জিমেইল অ্যাকাউন্টে। এখন আমি ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। তো প্রথমে আমি ফেসবুকের ওয়েবসাইটে ঢুকবো, এই জন্য আমি এখানে টাইপ করছি facebook.com। facebook.com এটাতে আমরা লগ ইন করলাম। ওকে, পেজটি চলে আসছে। এখন এখানে ফার্স্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম আমরা দিলাম স্বাগত, লাস্ট নেম দিলাম স্বাগত সিং, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। তো আমরা ইমেল অ্যাড্রেসটি ইউজ করবো। এই ইমেল অ্যাড্রেসটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। ইমেলটা কপি করে নিলাম, নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম যথারীতি। এখানেও আমরা বলছি যে রি এন্টার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে আবার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। এখন একটা পাসওয়ার্ড এখানে চাচ্ছে, আমি একটা পাসওয়ার্ড টাইপ করে দিই। আমরা আগেই বলে দিই যে কখনো ফোন নাম্বার ইউজ করবেন না, মানে আপনি এমনভাবে নাম্বারগুলো ইউজ করবেন যেখানে ছোটো হাতের অক্ষর থাকবে, অর্থাৎ স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং সংখ্যা ডিজিট। তো সেই জন্য আমি সেভাবে দিচ্ছি। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ আমি একটা দিয়ে দিচ্ছি। সবাই রিয়েলটা ইউজ করবেন। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, সেটা দিলাম। দিয়ে এখন সাইন আপে ক্লিক করলাম। করার পরে আচ্ছা, এখানে বলছে টু কন্টিনিউ ফেসবুক উইল নিড টু কনফার্ম ইউর অ্যাড্রেস বিকজ ইউ সাইন আপ উইথ এত ইউ থ্রু জিমেল। একটা জিমেল এরা পাঠিয়ে দিয়েছে। আমরা চাইলে এটা সেভ করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। তো আমরা জিমেলটা চেক করি। হ্যাঁ, এখানে দেখেন একটা মেইল আসছে ফেসবুক থেকে, আমাদের এটা কনফার্ম করতে বলা হচ্ছে। সো আমরা এটা কনফার্ম করলাম। কনফার্ম করার পরে পেজটি খুলছে, আমরা একটু ওয়েট করি। পেজটি লোড হতে একটু সময় নিচ্ছে। আমাদের পেজটি চলে আসছে। এখন নেক্সট, এটা আমরা স্কিপ করে দেব। এই সেটআপটি আমাদের দরকার নেই আপাতত। প্রথম অবস্থায় একটা ফটো অ্যাড করতে হবে, যেহেতু আমরা একটা ফেসবুক আইডিতে ফটো থাকলে ভালো লাগে দেখতে, জন্য আমরা একটা অ্যাড ফটো করব। তো যথারীতি আমি এখান থেকে একটা ফটো, এটাই সাপোজ দিয়ে দিলাম, বাঘের ফটো। আপলোড হচ্ছে ফটোটি, একটু সময় নিচ্ছে। আমি ওকে, এখানে চলে আসছে ফটোটি। এখন আমরা আমাদের এই যে নামের উপরে ক্লিক করলাম, ফটোটি আপলোড হয়ে গেছে। আচ্ছা, আমরা এগুলো স্কিপ করে দিই, পরে আমরা এটা সেট করব। এই যে ফটো চলে আসছে। এখন আমাদের একটা ফেসবুক আইডি মোটামুটি হয়ে গেছে। এখন যে কাজটি আমাদের বাকি আছে সেটি হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। ব্যাকগ্রাউন্ড পেছনে একটা ইমেজ দেব, অ্যাড কাভার ফটো। তো আপলোড ফটো থেকে আমরা একটা কাভার ফটো, সাপোজ এটাকে আমরা চুজ করলাম, দিয়ে আমরা ওপেন দিলাম। একটু সময় লাগছে আপলোড হতে। ওকে, দেখেন এখানে ছবিটি চলে আসছে। আমরা এই ছবিটিকে এখন সেভ করব। এই যে সেভ চেঞ্জেস, আমরা এটাতে ক্লিক করলাম। এটা সেভ চেঞ্জেস হয়ে যাচ্ছে। আমাদের সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটাতে একটি ছবি এবং ব্যাকগ্রাউন্ড এবং একটি আগের ছবি। এরপর আমাদের কাজ হচ্ছে ফাইন্ড ফ্রেন্ড। আমরা কীভাবে ফ্রেন্ড খুঁজবো? তো ফার্স্ট টাইম আমাদের কোনো একটা ফ্রেন্ডের নাম, আমরা তাদেরকে চিনি, কোনো একটা নাম এখানে দিলাম। সাপোজ আমার ফারুক নামে একজন ফ্রেন্ড, সাপোজ এটা পেলাম, এনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো এখন আমাদের কাজ হচ্ছে
অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড, দেন ওকে। আমাদের অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। এখন আমরা যদি কোনো কিছু পোস্ট দিতে চাই, ফেসবুকে যেটা আমরা সচরাচর দেখি, তাও এখানে আমরা ফ্রেন্ড চাইলে ফ্রেন্ড, পাবলিক চাইলে পাবলিক, মোর অপশনের মধ্যে আরও অনেকগুলো অপশন আছে, অনলি মি কাস্টম। তো আমরা পাবলিক দিলাম, যেহেতু সবাই জিনিসটা দেখবে। তো আমি একটা কিছু এখানে লিখলাম, হাই, এটাকে আমি পোস্ট দিলাম। তো এটা পোস্ট হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছি আমরা, এটা হাই পোস্ট আসছে। এভাবে যদি আমরা একইভাবে ছবি পোস্ট করতে চাই, তাহলে ফটো ভিডিওতে ক্লিক করব, দিয়ে আপলোড ফটো ভিডিও দিয়ে আমরা এখান থেকে ফটো পোস্ট করতে পারব। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। এভাবে আমরা চাইলে আমাদের নিজের ফেসবুক অ্যাকাউন্টটি খুলে নিতে পারি খুব সহজে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।